কথা কয় আপনার নাম কি? মুয়ের কাছে নেন, মুয়ের কাছে নেন নাম কোন নাম এই যে কাছে নেন এই রে বল হ্যাঁ এক নাম ডলি দেবী আর এমনি ভালো নাম মোহাম্মদ। আপনার বাড়ি বাড়ি ঝিকিরাতেই বাড়ি, উল্লাপাড়ার পাশেই। হ্যাঁ এই পাশে যিনি আছেন উনি আপনার হাজবেন্ড? ও, চুরি কইও ওনার কীরকম বয়স হয়েছে আপনার হাজবেন্ডের? আরও বেশি হতে পারে। উনি একদিকে প্যারালাইজড আরেকদিকে স্ট্রোক করেছেন। আচ্ছা, এই ব্যবসা আপনি কতদিন হলো করেন? প্রথম দিকে লাগে প্রথম থেকে তার কত বছর হলো? বাকি তারপরে গরু পালছি, তারপরে এখন ওই রাস্তায় আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে আর জীবনে সব আছে, পর জীবনে একটা ছেলে। একটা ছেলে আছে, উনি আপনাদের সঙ্গেই থাকেন? উনি আমাদের সঙ্গে সে পরের দোকানে কর্মচারী। ও, থাকার মতো বাড়িঘর আছে আপনাদের? আছে, কোনো মতে মাথা গোজার জায়গা আছে। আচ্ছা, তাহলে আপনারা এই বৃষ্টির সময় কি করেন? যখন বৃষ্টি বাবা যখন বৃষ্টি নামে তখন পলিথিন টানিয়ে দোকান ঢেকে রাখেন। আচ্ছা, এখানেই শুধু ব্যবসা করেন নাকি বিভিন্নখানে বসেন? না এখানে আপনি কি কি বিক্রি করেন? গামছা লুঙ্গি এগুলো। মুশারি ব্যবসাটা কত বছর হলো করেন বললেন? আমি 7 বছর। 7 বছর। এই ব্যবসাকে করতে বাদ দিয়েছিল, আচ্ছা, কিছুদিন বাদ দিয়েছিল। এই 5-7 বছর আমি সাথে এই গামছা। এই ব্যবসার আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসলো? না, আমার বাপ মা থাকতে এই ব্যবসাটা দিয়ে ও, আপনার বাবা, এটা আপনার পুরনো ব্যবসা? দিয়ে গেছিল, কিন্তু এই ব্যবসায় রাখতে পারে আচ্ছা আচ্ছা, করতে পারে না। গরু পালা হলো, তারপর আবার এই ব্যবসায় আমি সাথে কোনো মতে জীবনযাপন করি। আচ্ছা আচ্ছা। আপনি সরকারিভাবে কোনো বয়স্ক ভাতা বা এ সমস্ত কিছু পেয়ে থাকেন কি? হ্যাঁ, বয়স্ক ভাতা আর কি। আপনি পান? আপনারা কি দুজনেই পান নাকি একাই পান? আপনি আর কি। দুজনই পান, কিন্তু যা বয়স্ক ভাতা পান তাতে তো আর সংসার চলে না। না, তা চলে না। এর মাসে 5,000 টাকা ওষুধ লাগে। আর একদিন 6,000 টাকা স্টেশমেন্ট করিয়ে নিয়েছি। 5 দিনের ওষুধ লাগবে 400 টাকা। এই আপনার হাজবেন্ডের? হ্যাঁ, 5 দিনের ওষুধ 400 টাকা। উনি আপনার সঙ্গেই সবসময় থাকেন ব্যবসায়? ওই যে বাড়িতে রাখে তাহলে রোগ মাতি করার মতো মৌমার পায়, ওই জন্যই কাছে লাগে। আপনারা দুজনই এই ব্যবসাটার সঙ্গে সবসময় কন্টিনিউ করে থাকেন? আসি আচ্ছা, উল্লাপাড়ায় তো অনেক ধরেন সংস্থার লোক আছে, বিভিন্ন দাতা আছেন, বণিক সমিতি আছেন, আবার অনেক ধরনের সংগঠন আছেন যারা বন্যার্ত দুর্গত বলেন বা বিভিন্ন দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ান। এমন কোনো ব্যক্তিরা কি আপনাকে সহযোগিতা? কেউ সাহায্য করে না, সবাই ভালোবাসে। ভালোবাসেন? আচ্ছা, সবাই ভালোবাসে। এখন আপনি আপনার আপনার ব্যবসার জন্য একটা দোকান হলে হয়তো আপনি ভালোভাবে ব্যবসাটা করতে পারেন। হ্যাঁ বাবা, করে দিলে পারে আমি একটু ভালোভাবে থাকতে পারি। তাহলে এখানে বিক্রি করেন হচ্ছে গামছা, শাড়ি, লুঙ্গি? শাড়ি না, শুধু গামছা আর হচ্ছে মশারি, তোয়ালিয়া এইগুলো বিক্রি করেন? আমরা আশা করব আপনার এই সমস্যাটি কর্তৃপক্ষ দেখবেন এবং আপনার উন্নয়নের জন্য
পজিটিভ কোনো সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি উল্লাপাড়ার বণিক সমিতি এবং বিভিন্ন রকম সংগঠন আছেন, আমরা আশা করব যে আপনাকে অন্তত সীমিত আকারে হলেও যেন একটি মাথা গোজার আশ্রয়ের মতো একটি দোকানের ব্যবস্থা করে দেন। এবং উল্লাপাড়ার ব্যক্তিবর্গ অনেক ভালো মানের দান সহায়তা বা সহযোগিতা করে থাকেন। চলমান বন্যা পরিস্থিতিতে উল্লাপাড়া থেকে অনেকগুলো টিম বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন মন্দির, মসজিদ, মাদ্রাসায় ব্যাপক সাহায্য সহযোগিতা করেছেন। তো আমরা আশা করব সরকারি কর্তৃপক্ষ বা উল্লাপাড়া বণিক সমিতি বা স্থানীয় বিভিন্ন সংগঠনের ব্যক্তিরা আপনাদের এই দুইজনের বিষয় বিবেচনা করে আপনাদের একটি বসে ছাদ, মাথার উপর ছাদ থাকে এমন একটি জায়গার ব্যবস্থা করে দিবেন। আপনারা কি বলেন ভাই? এটা ভালো হয়, অবশ্যই। গরিব মানুষ বেঁচে যায়, ওনারা ভালো মানুষ। ভালো মানুষ, হ্যাঁ। এনারা তো অনেক দিন ব্যবসা করেন নাকি? অনেকদিন হলো ব্যবসা। আমরা দেখাতে তো 20 বছর হয়ে গেছে। 20 বছর হয়ে গেছে। স্বামী করে, কিন্তু হালে দোষে 7 বছর আসলো। আচ্ছা, ধন্যবাদ।